আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো। আমি খুব মজার একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই প্রচণ্ড গরমে আপনারা এই মজার ডেজার্টটা অবশ্যই বানাবেন। খুবই অল্প খরচে আর খুবই অল্প টাইমেই হয়ে যাবে এটা। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সাবুদানা নিয়ে নিয়েছি হাফ কাপের মতো। এই সাবুদানাটা আপনারা যে কোনো মুদির দোকান কিংবা শপিং মলগুলোতে পেয়ে থাকবেন। তো সাবুদানা দিয়ে কিন্তু অনেক ধরনের ডেজার্ট করা যায়, আর বিশেষ করে এই গরমে কিন্তু এই ডেজার্টগুলো অবশ্যই আমরা খাওয়ার চেষ্টা করব। বাচ্চাদেরকে খাওয়াবো, মুরব্বীদেরকে খাওয়াবো, নিজেরাও খাবো। তো এগুলো আমি একটু ভিজিয়ে ধুয়ে নিব। বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না। ধুয়ে তারপরে আপনি চালনি দিয়ে ছেঁকে রেখে দিতে পারেন। তো আমি এখন এগুলোকে একটু ধুয়ে নিব। 2টা কি 3টা ধোয়া দিলেই হয়ে যাবে। তো ধুয়ে আমি এখানে একটা চালনিতে ছেঁকে রেখে দিয়েছি। আর হচ্ছে চুলায় পানি বসিয়ে দিয়েছি, কারণ এগুলোকে একটু সিদ্ধ করে নিতে হবে। আর এদিক থেকে আমি হাফ কেজি দুধ বসিয়ে দিলাম জাল করার জন্য। আর দুধটাকে খুব ঘন করে জাল করতে হবে। তো দুধটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু জাল করে শুকিয়ে নিব। আর এদিক থেকে হচ্ছে পানিটা বলক চলে আসছে। এখন আমি বলক ওঠা পানিতে সাবুদানাগুলো ছেড়ে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে, না হলে একটু তলাতে লেগে যেতে পারে। তো একটু নেড়ে চেড়ে দিব আমি। এই প্রচণ্ড গরমে আপনারা অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিগুলো। খুবই সহজ আর খুবই অল্প খরচে। তো দেখতে পাচ্ছেন যখন সাবুদানার সাদা ভাবটা চলে যাবে, এরকম একটা পানি পানি কালার চলে আসবে, তখন ভেবে নিতে হবে আপনার সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখান থেকে কিছু সাবুদানা উঠিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম। আমি একটু কালার মিশাবো। এখানে আমি একটু ইয়েলো কালার মিশিয়ে নিলাম, মানে সরি, এখানে আমি অরেঞ্জ কালার মিশিয়ে নিলাম। আপনারা মেশালেও পারেন, না মেশালেও সমস্যা নাই। একটু কালার দিলে সুন্দর হয় আর কি, দেখতে ভালো লাগে। মানে মজার কোনো পরিবর্তন হবে না, মজা ঠিকই লাগবে। আর এখানে দিয়ে দিলাম আমি বাকিটাতে পিঙ্ক কালার। পিঙ্ক কালারটা দিয়ে আমি চুলাটা অফ করে দিব। এখন হচ্ছে এগুলো আমি ধুয়ে নিব। তো আমি 2টা চালনিতে নিয়ে একটু ধুয়ে নিলাম, পানিটা সরিয়ে তারপর একটা বাটিতে নিয়ে নিলাম, মানে 2টা বাটিতে এগুলো নিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি আমি জাল করা দুধের ভিতরে 4 টেবিল চামচ চিনি। মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন। আমি এখানে 4 টেবিল চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন হচ্ছে আপনাদেরকে একটা গ্লাস সাজিয়ে দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব সহজভাবে এভাবে গ্লাসে করে খেয়ে নিতে পারেন। আর একটু ঠান্ডা করে খেলে ভালো লাগে। আর যদি ঠান্ডা না করতে চান তাহলে একটু আইস দিয়ে দিবেন, মানে বরফ কুচি দিয়ে দিবেন, দিয়ে আপনারা খেয়ে নেবেন। আর যদি হাতে সময় থাকে একটু 20-15 মিনিট এরকম আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন। ঠান্ডা ঠান্ডা খেলে মানে তৃপ্তি পাবেন এই জিনিসটা খেয়ে। তো যাই হোক, আমি একটা গ্লাস সাজিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা তো দেখতে পারতেছেন আমি কি করে সাজাচ্ছি। আসলে দেখে নিতে হবে, বলে বোঝানো যাবে না, দেখতে হবে, শিখতে হবে। তো যাই হোক, যে কোনো কেউ এই ডেজার্টটা আপনারা বানাতে পারেন। তো এখন আবার একটু পিঙ্ক কালার সাবুদানা দিয়ে দিচ্ছে। এভাবে আমি 2 গ্লাস সাজিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মানুষ অনুযায়ী আপনারা হচ্ছে এগুলো বানাবেন, বানিয়ে খাবেন। এরকম ভর্তি 1 গ্লাস, মানে এই খাইতে পারলে আর কিছু খাওয়া লাগবে না, আমার মনে হয় একেবারে পেট ভর্তি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন খুব মজার এই ডেজার্টটা, কিন্তু আপনারা আসলে মিস করেন না, বানাবেন অবশ্যই। বানিয়ে খেয়ে তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আর আমার ভিডিওতে তো অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন ভালো লাগলে, আর ভিডিওর সাথে থাকার চেষ্টা করবেন। তো এখানে আরেকটা গ্লাসে আমি দিয়ে দিচ্ছি একই সমান পরিমাণে। এখন দিয়ে দিচ্ছি আমি আইসক্রিম। এখানে হচ্ছে আমি 2 রকমের আইসক্রিম দিব, কাস্টার্ড আইসক্রিম আর হচ্ছে ভ্যানিলা আইসক্রিম। এগুলো দিয়ে আমি একটু সাজিয়ে নিব। আইসক্রিমটা দিলে আর আপনার বরফ কুচি দেওয়া লাগবে না। আর যদি আইসক্রিম না দেন তাহলে বরফ কুচি দিতে পারেন, কিংবা ফ্রিজে রেখে খেতে পারেন। আমার মনে হয় একটু আইসক্রিম দিয়ে খেলে মানে কি বলবো, একেবারে আত্মা ঠান্ডা হয়ে যাবে। আর মজার যে কতটা পাবেন আপনারা খেয়ে, সেটা আসলে বলে বোঝানো যাবে না। তো যাই হোক, এখানে আমি এখন পিঙ্ক কালার আইসক্রিম দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার কাস্টার্ড আইসক্রিম।
আর এই আইসক্রিমের রেসিপিগুলো কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে আসতে পারেন। আর এই সবগুলো আইসক্রিম আমার ঘরে বানানো। আমি গরম আসলে খুব অনেক আইসক্রিম বানিয়ে রাখি, কারণ বাচ্চারা খেতে চায়। তো এগুলো আমি বানিয়ে বানিয়ে রাখি। আর হচ্ছে বিভিন্ন ডেজার্ট বানালে আমি আইসক্রিমগুলো ব্যবহার করি। তো যাই হোক, শর্টকাটভাবে দেখিয়ে দিলাম। আইসক্রিমের রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, খুব সহজভাবে দেখে আসতে পারেন কিন্তু। তো হয়ে গেল আমার মজার এই গরমের আত্মা ঠান্ডা করার একটা রেসিপি। অবশ্যই ট্রাই করবেন। হয়ে গেল। তো এখন হচ্ছে খাবো, আপনাদেরকে তো আর খাওয়াতে পারবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিলাম, আবারও কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।